ধূপগুড়িতে ধূপগুড়িতে এই মুহূর্তে রাজনৈতিক যে পারদ সেটা চরমে। রাজনৈতিক উত্তাপ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কি কারণে? গতকাল একটা ঘটনা ঘটেছে। ধূপগুড়ি মহকুমার পশ্চিম মাগুরমাটিতে 3 থেকে 4 জন মহিলা বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছে। সেখানে একজন ছেলে, যার নাম যে সূত্র মারফত জানা যায় যে শিবু ওরফে শিবনাথ, সেই ছেলে সেই মহিলাদেরকে আটক করে রাখে। কোন দলের সেটা বড় কথা নয়। বড় কথা হয় যে এই শিবু বা শিবনাথ যখন সেই মহিলাদেরকে ভোট প্রচারে বাধা প্রদান করে এবং তাদেরকে আটকে রাখে, কিছু কিছু সূত্র সেই মহিলার বক্তব্য অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে সেই মহিলাকে ধাক্কা পর্যন্ত দেয় সেই যুবক। এখনো পর্যন্ত দাড়ি মোচ গাজায়নি, হয়তো 25 বছরের নিচে হবে বয়স। তার ছবি দেখে যেটা আমি বুঝতে পারলাম যে 25-এর নিচেই হবে বয়স। যখন বাধা দেয়, তো যারা ভোট প্রচারে গেছিল সেই মহিলাগুলো, সেই মহিলার স্বামী ইলিয়াস আলী, ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি, সেই ইলিয়াস আলী সেখানে যায়। যাওয়ার পর সেই যুবকের সঙ্গে আরো কয়েকজন সেখানে অলরেডি উপস্থিত হয়ে গেছিল। সেই যুবকগুলো সঙ্গে ইলিয়াস আলীর একটা রাজনৈতিক তরজা, হই হট্টগোল, শেষমেশ হাদাপাইতে পৌঁছে যায়। এতে ইলিয়াস আলী আক্রান্ত হয়। ইলিয়াস আলী যখন আক্রান্ত হয়, তারপর তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তো স্বাভাবিকভাবে, দেখুন আমি কিছু কথা বলছি এখানে, স্বাভাবিক কথা, যে স্বাভাবিক কথা আমরা এতদিন থেকে যেটা জানতাম, যদিও আমরা যে কোনো নির্বাচন আমরা মনে প্রাণে চাই অবাধ, শান্তিপূর্ণ, সৌজন্যতা বজায় রেখে হোক। এটাই আমাদের নাগরিকদের জন্য শুভ। প্রত্যেকটা নাগরিকের জন্য সব থেকে মঙ্গলদায়ক হলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, সেটাই হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার মানুষ সুষ্ঠুভাবে প্রয়োগ করবে, সেটাই প্রকৃত গণতন্ত্র। হই হট্টগোল, কেচাল ঝামলা, এই সমস্ত যে রাজনৈতিক তরজা, সেগুলো কখনোই কাম্য নয়। কিন্তু স্বাভাবিকভাবে যদি কোনো দুটো রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে কোনো রকম রাজনৈতিক তরজা, কোনো রকম হট্টগোল, কোনো রকম হাদাফাই যাই হয়, দুটো রাজনৈতিক দলই কিন্তু চায় যে সেই ঘটনার মাধ্যম দিয়ে তারা রাজনৈতিক সিম্প্যাথি আদায় করে ভোট বাক্সে তার একটা ফল লাভ করতে। তো ইলিয়াস আলী যখন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসা করার উদ্দেশ্যে এসেছে, সেই মুহূর্তে পুরো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তার সেই প্রচার, তার সেই প্রতিবাদ, সেটা সোশ্যাল মিডিয়া জানানো শুরু করে। কি প্রচার করে? যে ধূপগুড়ি এসসি ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলী বিজেপির দ্বারা আক্রমণ হলো বা বিজেপির দ্বারা আক্রান্ত হলো। আমি লাইনটা আবার কোট করে আপনাদেরকে বলছি যে ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলী বিজেপির দ্বারা আক্রমণ হলো বা আক্রান্ত হলো, এটা তাদের প্রচারের ভাষা। তো অবশ্যই এটা আমরা ভালো করেই জানি যে যখন দুটো রাজনৈতিক দলের মধ্যে কোনো রকম হাদাপাই হয়, অভিযোগ কিন্তু দুদিকেই থাকে এবং দুদিকেই থাকা স্বাভাবিক, এবং দুটো দলই একে অপরের উপর দোষারোপ করবে, এটাও কিন্তু স্বাভাবিক। দুটো দলই চেষ্টা করবে যে মানুষের যে সিম্প্যাথি সেটা আমরা আদায় করব, এটাও স্বাভাবিক। কিন্তু সন্ধ্যাবেলা যে চিত্র আমরা দেখলাম, সেই চিত্র রাজনৈতিক ফায়দা কার দিকে নিয়ে যাবে, কার ঘরে ওঠাবে, সেটা কিন্তু বড় প্রশ্ন। আমরা দেখলাম যে বিজেপির কর্মী সমর্থকরা সন্ধ্যাবেলা ধূপগুড়ির যে থানা, সেই থানা ঘেরাও করেছে, থানার সামনে তারা বসে পড়েছে। প্রশ্ন, আপনার হাতটা আমার হাতটা, আপনি কর্মচারী, আমার মালিক নাকি? নির্যাতনকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, হিন্দুর উপরে আক্রমণকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দুনিয়ার হিন্দু এক হও, হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ। যে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যে প্রচারটা করলো, যেভাবে তারা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করলো যে ধূপগুড়ি এসসি ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলী বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছে, তার ঠিক উল্টো চরিত্র বিজেপির প্রতিবাদে দেখা গেল। কিরকম? বিজেপির প্রতিবাদে
পুরো তারা, বিজেপির কোনো ঝান্ডা নেই, আপনারা সেই চিত্রগুলো দেখতে পাচ্ছেন, বিজেপির কোনো ঝান্ডা নেই, তারা একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের প্রতীককে, ধর্মীয় সম্প্রদায়ের পতাকাকে কাজে লাগিয়ে তারা সেখানে পুরোপুরিভাবে এলিগেশন লাগানো শুরু করলো যে একটা সম্প্রদায়ের দ্বারা হিন্দু সম্প্রদায় আক্রান্ত। এমন কিছু ভাষা আমরা শুনতে পেরেছি যে পশ্চিমবঙ্গে হিন্দুরা এই কারণেই বিপদে রয়েছে, পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো পাপ, এই ধরনের শব্দ তারা প্রয়োগ করে পুরো ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করলো। যেখানে কিন্তু প্রশ্নটা আমাদের সামনে পরিষ্কার যে আসলে এই যে রাজনৈতিক যে সন্ত্রাস, রাজনীতির যে খেলা, রাজনীতি তাদের যে তরজা, এখানে দুটো সম্প্রদায়, একটা সম্প্রদায়কে ব্যবসাগতভাবে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, আর একটা সম্প্রদায়কে দোষারোপ করা হচ্ছে। দুটো সম্প্রদায়, যেরকমকে আজকে একটা ভিডিও আমি দেখতে পেলাম যে হুমায়ুন কবির পুরোপুরিভাবে মুসলিম সম্প্রদায়কে তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, বিজেপির সঙ্গে আতাত করে সেই ভিডিও এই মুহূর্তে পুরো নেট দুনিয়া ছড়িয়ে দিয়েছে। হুমায়ুন কবিরের যে মুখোশ সেটা কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, খুলে দিয়েছে। ঠিক সেরকমভাবেই এই জায়গায় দেখুন, এখানে আমি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। ধরে নিন ফালাকাটার একজন যুবক আর আমি ধূপগুড়ির যুবক, আমাদের দুজনের মধ্যে কোনো বিষয়ে বাকবিতণ্ডা লেগেছে, হই হট্টগোল বা কেচাল ঝামেলা যা হোক হয়েছে। তো সেই ফালাকাটার মানুষজন যদি বলে ধূপগুড়ির সঙ্গে ফালাকাটার কেচাল, বা ধূপগুড়ির মানুষজন বলে যে ধূপগুড়ির সঙ্গে ফালাকাটার কেচাল, তাহলে কীরকম হয়? এখানে একটা রাজনৈতিক দলের সঙ্গে আর একটা রাজনৈতিক দলের কর্মী সমর্থক, দুটো দলের কর্মী সমর্থকদের মধ্যে ঝামেলা। সেই জায়গায় বিজেপি পুরো ধর্মীয় কার্ড খেলার জন্য, পুরো ধর্মীয় উদ্দেশ্য সাধন করার জন্য, মানে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করতে গিয়ে গতকাল ধূপগুড়ি থানার বাইরে যে ধরনের চিত্র তারা মানুষের সামনে তুলে ধরেছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন যে তারা কি ইন্টেনশনালগতভাবে এভাবে বাংলার সম্প্রীতি, বাংলার পরিবেশ, বাংলার মানুষের মধ্যে যে শান্তি শৃঙ্খলা সেটা ভঙ্গ করার চেষ্টা করছে। তাদের যে ঔদ্ধত্য, তাদের যে অহংকার, তাদের যে অ্যাগ্রেশন, এটা আমাদের পশ্চিম বাংলাকে কি বার্তা দিচ্ছে? আমি তো কিছু আজকে প্রবীণ মানুষজন যারা অতটা রাজনীতি নিয়ে ভাবে না, কিন্তু যারা হয়তো মোবাইলে স্ক্রল করতে করতে এই চিত্রগুলো দেখেছে, তাদেরকে যখন আমি প্রশ্ন করি বা জানতে চাই যে তাদের মনে এই ইমেজটা বা এই চিত্রটা কি বার্তা দিচ্ছে, তারা বলছে এখনই এরা এরকম, তাহলে ভোটের পরে আসলে কি হবে? প্রশ্ন কোড আনকোড আমি আবার বলছি, তারা বলছে এখনই তারা এরকম, তাহলে পরে এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? আজকে যে চিত্রগুলো আমরা দেখতে পাই, আপনারা কি ভাবছেন? আজকে আসামে ভোট হলো, আপনারা কি ভাবছেন যে পশ্চিম বাংলায় যেভাবে আপনারা ভোট প্রদান করেন, নিজের ভোট নিজে প্রদান করেন, আসামে কি সেভাবেই ভোট প্রদান হয়? আসামে আপনার ভোট আপনাকে দেওয়ার প্রয়োজন হয় না, অন্য কেউ দিয়ে দেয়। আপনাদের চোখের সামনে আসামে যে সমস্ত চিত্র রয়েছে, যেভাবে বিজেপি নামক একটা রাজনৈতিক দল গণতন্ত্র লুট করছে, সেই চিত্রগুলো আপনাদের সামনে পৌঁছতেই দেয় না। সেখানে না আছে মিডিয়ার স্বাধীনতা, না আছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, পুরোপুরিভাবে শেষ। পুলিশ প্রশাসনকে দেখুন না, গতকালকের আমি একটা চিত্র বলছি, এই ধূপগুড়ি থানায় এই বিজেপির কর্মী সমর্থকরা যে ধরনের ঔদ্ধত্য তুলে ধরেছে, যে ধরনের অহংকার, যে ধরনের অ্যাগ্রেশন, যে ধরনের শাসানি তুলে ধরেছে, সেই চিত্রগুলোর মাধ্যম দিয়ে একটা জিনিস কি আপনারা পরিষ্কার নন যে এরা যদি কাল পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষমতায় আসে, তাহলে আজকে এরা বিরোধী দলে থেকে যেভাবে পুলিশ প্রশাসনকে নিজের মুঠি, মানে নিজের হাতের মুঠিতে রাখতে চাচ্ছে, যেভাবে নিজের অঙ্গুলি হিলনে পরিচালনা করতে চাচ্ছে, তাহলে এরা যদি ক্ষমতায় থাকে তাহলে এরা আইন শৃঙ্খলাটাকে কিভাবে পরিচালনা করবে? তাহলে এরা নিরপেক্ষতাটাকে কিভাবে বজায় রাখবে? তাহলে এরা গণতন্ত্রটাকে কিভাবে বজায় রাখবে? আমি আবারও বলছি যে কোনো রাজনৈতিক হিংসাতে, যদিও ওগুলো কাম্য নয়, আমি বারবার এক কথা বলছি যে কোনো রাজনৈতিক হিংসা আমাদের জন্য শুভ নয়, কিন্তু যে কোনো রাজনীতির যে হিংসা, সেই হিংসাতে দুটো দলই চায় যে তারা যে কোনো প্রকারে একে অপরের উপর দোষারোপ করবে এবং সিম্পেথিটা আদায় করে নিয়ে ভোট বাক্সে তার ফলটাকে তুলে দেবে। কিন্তু এখানে বিজেপির কেউ কি প্রচার করেছে যে তৃণমূলের দ্বারা বিজেপির কর্মী আক্রান্ত, তারা হিন্দু সম্প্রদায় আক্রান্ত, এটা হিন্দু আক্রান্ত?
এটা প্রচার করছে। তার মানে কোথাও না কোথাও এদের একটা মস্তিষ্কে মানে চিন্তা ভাবনা রয়েছে, এদের একটা মানে উদ্দেশ্য রয়েছে যে এই ভোটের আগে যেন তেন প্রকারে, এই শব্দটা আমি বিগত কয়েকদিন ধরে বারবার শুনছিলাম, যে যেন তেন প্রকারে ভোটে জিততে হবে। তো যেন তেন প্রকারে অ্যাকচুয়ালি বিজেপির যে উদ্দেশ্য, বিজেপির যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো কেচাল ঝামেলা সন্ত্রাস ছাড়া কখনোই সাধিত হয় না। তো এরা যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গের সম্প্রীতিটাকে নষ্ট করতে চাচ্ছে, পশ্চিমবঙ্গে একটা বড় ধরনের কেচাল সৃষ্টি করার উদ্দেশ্যে রয়েছে। দোষ গুণ বিচার বিবেচনা আমি করতে চাচ্ছি না, দুটো রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা, কে আগে সেখানে গিয়েছে, কে অন্যায় করেছে ন্যায় করেছে সেগুলো পরের ব্যাপার। কিন্তু তৃণমূল যেভাবে প্রচার করলো যে এসসি ওবিসি সেলের সভাপতি ইলিয়াস আলী বিজেপির দ্বারা আক্রমণ বা আক্রান্ত হয়েছে, বিজেপি সেটা কি প্রচার করেছে? না, তারা হিন্দু আক্রান্ত সেটা বলে প্রচার করলো। আমি আর আমার বন্ধু ঝামেলা করেছি, আমি আমার বন্ধুর সঙ্গে আমার কেচাল, সেটা কি মুসলিম হিন্দুর কেচাল হয়ে গেল? কি করে সম্ভব এটা? বন্ধুরা, গত কালকের এই যে থানার বাইরে যে চিত্র, অধ্যত্ত অহংকার, একটু মানে গায়ের জুড়ি মনোভাব, এই চিত্র কিন্তু ধূপগুড়িতে বিশেষ করে যারা সুচিন্তন মানুষ, যারা রাজনীতিটা বোঝে, যারা সম্প্রীতিতে বিশ্বাস করে, যারা শান্তি শৃঙ্খলা বিশ্বাস করে, সেই সমস্ত মানুষের কাছে একটা বড় প্রশ্ন যে এই ধরনের অধ্যত্ত যদি বিরোধী দলে থেকে হয়, তাহলে আগামী দিনে যখন এরা শাসন ক্ষমতায় আসবে, তখন তারা ল অ্যান্ড অর্ডারটাকে কীভাবে মেনটেন করবে, তাহলে তখন তারা গণতন্ত্রটাকে তারা কিভাবে বজায় রাখবে, গণতন্ত্রের জায়গায় রাখবে, তারা শান্তি শৃঙ্খলাটা কিভাবে বজায় রাখবে? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে ধূপগুড়ির রাজনীতিতে একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ধন্যবাদ সকলকে, আপাতত এখানে রাখছি।